সকলের একটাই বক্তব্য, জুলাই আগস্টে বাংলাদেশে যারা নারকীয় নরহত্যা চাপিয়ে দিল, মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিল, তারা কেউ যেন পার না পায়, প্রত্যেককে যেন বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। এখানে এক্সপার্টরা আছেন, তারা অনেক অপিনিয়ন দিয়েছেন, এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে কি। একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্টটা প্রকাশ করলো, রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপাড় হওয়ার কথা ছিল। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরা বারবার জাতিসংঘ রিপোর্টের কথা উল্লেখ করেছি, কারণ আমরা জানি যে জাতিসংঘের রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচনমুখী আলাপে অভ্যস্ত, বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে শুধু তো জুলাই আগস্ট না, আরো আগের ঘটনাগুলো যদি আমরা দেখি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলন যখন হলো তখনকার যে হত্যাকাণ্ড, এবং এই দীর্ঘ 16টা বছর ধরে বাংলাদেশে গুম, খুন এমনও কোনো হীন অপরাধ নাই যা সংগঠিত হয় নাই। আয়নাঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে শুরু করেছিল কিন্তু এই আওয়ামী লীগ। তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই, কিন্তু আমরা জানি আমাদের ভিকটিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবেতর, কতটা কষ্টকর, অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে আয়নাঘরের জীবন তাদেরকে অতিবাহিত করতে হয়েছিল। অতএব বাংলাদেশে অপরাধ শুধুমাত্র হত্যাকাণ্ড না, অপরাধ শুধু গুম না, বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের যে বাকস্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার, তার কোনো কিছুই কি গত 16টা বছর এই বাংলাদেশের মানুষের অবশিষ্ট ছিল? 14 সালের নির্বাচন হলো, 18 সালের নির্বাচন হলো, 24 নির্বাচন হলো, একটা নির্বাচনও এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না। কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না। অতএব বাংলাদেশের মানুষ যা 16টা বছর ধরে জানে এদেশে কারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, কারা নির্বাচনের নামে তামাশা করেছে, কারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের জীবনকে নরক বানিয়ে ছেড়েছে, এই আওয়ামী লীগের পরিচয় বাংলাদেশের মানুষ সকলেই জানতো। আর জানতো বলেই জুলাই আগস্টের যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই। তারা রাস্তায় এসেছে, জীবন দিয়েছে, তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয়, এবং বাংলাদেশের মানুষ সেই জায়গায় সফল হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে, এবং তারপরে যে সরকার দায়িত্ব পালন করেছে তাদের কাছে তাদের একটা আশা ভরসার জায়গা তৈরি হয়েছে। সে আশার জায়গাটা কি? সে আশার জায়গাটা হচ্ছে যারা এত গুম করলো, খুন করলো, গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়। এটাই হচ্ছে মাঠের দাবি, এটাই হচ্ছে মানুষের দাবি। এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিছু সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে, কাজ করছে, কিন্তু এখনো অবধি ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া ফার্দার এর থেকে এক্সটেন্ডেড, এর থেকে অগ্রবর্তী আর কোনো পদক্ষেপ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসে নাই।